नाज़नी सुनो ना, हम तुम पे हक तो दो ना, चाहे तो जान लो ना, जब भी देखा तुम्हें लो होश उड़ गए, होठ जैसे खुद ही सिल गए, ये होठ जैसे खुद ही सिल गए। আজ পুরো 3 দিন ধরে তে আর জাঙ্কুকের দেখা নেই। তবে তে সৌজন্যমূলকভাবে জাঙ্কুকের খবর নিয়েছে, কিন্তু তাতে জানতে পেরেছে জাঙ্কুক দেশে নেই, সম্ভবত বিজনেসের জন্য বাইরে গিয়েছে। কাল থেকে তের সেমিস্টার শুরু হবে। পড়াশোনায় ভীষণ ব্যস্ত তে। এই যে ভোর 3টা থেকে পড়তে বসেছে, এখন বাজে 7:30। গায়ে বড়সড় চাদর জড়িয়ে টেবিলের ওপর বয়ে মুখ গুজে বসে আছে সে। চোখ দুটো কেমন লাল হয়ে আছে। রাত 12টা পর্যন্ত পড়েছে। এরপর আর রেস্ট নেওয়ার সময়টুকু পায়নি। মাত্র 2 ঘন্টা ঠিক মতো ঘুমিয়েছে। রোজ এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি আশ্চর্য! তে কাল 11টা পর্যন্ত জাগিয়ে রাখতে পেরেছে কোনো মতে। পরীক্ষা শুরু হবে, অথচ তার কোনো হেলদোল নেই। তে উঠে গিয়ে রোজের রুমের দিকে গেল। পুরো হোস্টেল যেন ঘুমিয়ে আছে। রোজ, এই রোজ, আমি তে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না, কিন্তু তে থেমে থাকেনি। আবারও কয়েকবার দরজায় কড়া নাড়ে। রোজ, কোথায় তুমি? ওঠো। ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিল রোজ। চোখে এখনো ঘুম ভর্তি। কি হয়েছে তে? কেন ডাকছো? তে তদবা খেলো। রোজ, তুমি এখনো ঘুমাচ্ছ? সিরিয়াসলি? উফ তে, তো কি করব? কাল থেকে সেমিস্টার, আর তুমি? উফ, আই কান্ট বিলিভ ইট। রোজ বিছানায় বসে বলে, শুধু ঘুম আর ঘুম। তে হু হু করে হেসে ওঠে। এভাবে চললে গোল্লা খাবে, সে দেখা যাবে। বাই দা ওয়ে তে, এবার তোমার ভিলেন এলো না কেন তোমাকে নিতে? তের হাস্যোজ্জ্বল মুখশ্রীতে দেখা দিল ঘন কালো মেঘের আভাস। না, তেমন কিছু না। সে নিতে আসবে এমন তো কোনো কথা নেই, তাই না? রোজ তাকায় তের দিকে। রিয়েলি? কিন্তু তোর মুখ দেখে তো বোঝা যাচ্ছে না। তে জোরপূর্বক হাসার চেষ্টা করে। আচ্ছা, আমি যাই, পড়তে হবে, আর কলেজেও তো যেতে হবে। রোজ অসহায় চোখে তাকায় তের দিকে। তে নাক মুখ কুঁচকে বেরিয়ে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। কেমন অদ্ভুত ফিল হচ্ছে। অবশ্যই সেটা চৌধুরী প্যালেস থেকে আসার পর থেকেই হচ্ছে। জাঙ্কুক তাকে ভালোবাসে, বিয়ে করেছে, তাহলে এত নাটক কেন? বিরক্তকর। যাই হোক, সে ভাববে না ওই অসভ্য জিয়ন জাঙ্কুক চৌধুরীকে নিয়ে। সে কি একবারের জন্য তাকে নিয়ে ভেবেছে? নিশ্চয় ভাবেনি। তে বড় বড় পা ফেলে রুমের দিকে এগিয়ে গেল। কলেজের জন্য তৈরি হয়ে নিল সে। পিঙ্ক কালারের ওয়েস্টার্ন টি শার্ট আর সাথে লেগিংস পরেছে। মাথায় একটা হোয়াইট স্কার্ফ, চুলগুলো উঁচু করে বাঁধা। কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো তে। হেঁটে যাবে সে। হাঁটতে ইচ্ছে করছে ভীষণ। হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে তে। সামনে দিতেই কারোর কণ্ঠস্বর ভেসে এলো, কিউট গার্ল। তে চকিত হয়ে পেছনে ফিরে তাকায়। জিমিন আর জিহাব দাঁড়িয়ে আছে। হেই, মিস বাংলাদেশি। তে মৃদু হাসলো। আপু, ভাইয়া, তোমরা? তে এগিয়ে এলো। জিমিন এসে আলগোছে জড়িয়ে ধরে তাকে। মিষ্টি সো মাচ কিউট গার্ল। মিষ্টি টু আপু। মিস বাংলাদেশি, লেটস গো। তে ভ্রু কুচকে শুধায়, কোথায়? জিমিন ঠিক করে হেসে ওঠে। চলো চলো, গেলেই দেখতে পাবে। তে লম্বা নিঃশ্বাস ফেলে ভেতরে যেতে লাগলো। যেই হব গাড়ির দরজা খুলে দিল। জিমিন আর তে গিয়ে বসলো। ভাইয়া, বলো না, কোথায় যাচ্ছি? ওটা সারপ্রাইজ, আগে যাই, তারপরে জানতে পারবে। তে কিছু বুঝতে পারছে না কোথায় নিয়ে যাচ্ছে তাকে। চুপচাপ বসে রইল পুরোটা সময়। কিছুক্ষণ পর একটা জায়গায় এসে থামলো ওদের গাড়ি। একটা বিল্ডিং এর সামনে। কিন্তু এই জায়গায় কেন এসেছে? ভাইয়া, এটা কোন জায়গা? জিমিন মৃদু হাসে। এত প্রশ্ন করো কেন? চলোই না, তারপরে জানতে পারবে। তেকে জোরপূর্বক সেই বিল্ডিং এ নিয়ে গেল জেইহব আর জিমিন। তে আর কোনো প্রশ্ন করলো না, ওদের পিছু পিছু যেতে লাগলো। মিনিটের মধ্যে লিফটে করে উপরের টপ ফ্লোরে চলে গেল তারা। ওখানে যেতেই তে একটা দরজা দেখতে পেল। তে ফিসফিসিয়ে বলে, এখানে কেন এসেছি? এখানে কি? জেইহব চিন্তিত ভঙ্গিতে বলে, নিজেই দেখো। তে ভেতরে পা রাখতে যাবে, তার পূর্বেই চোখে পড়লো সামনের ব্ল্যাক মার্সিডিজ কারের দিকে। তে চমকে ওঠে। হৃদয় স্পন্দন বেড়ে গেল। তৎক্ষণাৎ আলো চলে যায়। তে ভয় পেল। কাপা গলায় বলে, আপু, জিমিন আপু, জেহ ভাইয়া, কোথায় তোমরা?
তে জেহব আর জিমিনকে ডাকছে, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ নেই। তে হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে, গলা শুকিয়ে কাঠ। এভাবে তাকে ফেলে চলে গেল ওরা। প্লিজ, তোমরা কোথায়? আমার ভীষণ ভয় করছে। কিন্তু তে আর কিছু বলতে পারলো না। উদরে কারো বলিষ্ঠ হাতের শীতল স্পর্শ পেল, সেই কড়া পারফিউমের ঘ্রাণ। তে আবেশে চোখ বুঝে নাই, ওর কাঁপুনি দ্বিগুণ হয়েছে। কাঙ্ক্ষিত মানুষটিকে কাছে পেয়ে হৃদযন্ত্রটা লাফাতে শুরু করেছে এক প্রকার। জাঙ্কুকের শীতল হাতের ছোঁয়ায় তে যান যায় যায় অবস্থা। জাঙ্কুক কিছুটা কাছে এলো, পুরুষালী অধর দুটো তের চুলে স্পর্শ করলো, আলতো করে চুলগুলো সরিয়ে ঠোঁট ছুঁয়ে দিল ঘাড়ে। তে প্রচন্ড ভালো লাগায় নিজের জামা খামচে ধরে। ছুবেন না আমাকে। ওকে। জাঙ্কুক সরে যাওয়ার বদলে আরো তের কাছাকাছি এলো, তের উদরে চাপ দিল। তে মৃদু আর্তনাদ করে ওঠে। জাঙ্কুক সামনের দিকে ডান হাত এনে তের মুখ চেপে ধরে। আকস্মিক এই কাণ্ডে হতভম্ব তে। জাঙ্কুকের চুমুগুলো কেমন টুকরো টুকরো কামড়ে পরিণত হচ্ছে। আই নিড ইউ ব্যাডলি রোজ, ট্রাস্ট মি, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। তের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। জাঙ্কুক বুঝতে পারছে, ছেড়ে দিল তাকে, তবে এখনো নিজের কাছাকাছি ধরে রেখেছে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, হ্যাপি বার্থডে বেবি, মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে, অ্যান্ড আই লাভ ইউ। তে থমকালো। আজ তার জন্মদিন? হ্যাঁ, আজ তো তার জন্মদিন। কিন্তু কি আশ্চর্য, সে তো ভুলেই গিয়েছিল। লাইট জ্বলে ওঠে। তে চোখ বুঝে নেয়। আকস্মিক আলোতে কেমন চোখ ধাঁধিয়ে আসছে তার। পিটপিট করে তাকালো সে। সাদা রঙের একটা শার্ট পরে আছে জাঙ্কুক, সাথে কালো প্যান্ট। সিল্কের চুলগুলো কেমন এলোমেলো। জাঙ্কুক থেকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে। তার ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছে। মস্তিষ্ক বলছে একে একটু টাইট হাক করে চাপটে লিপ কিস করা উচিত, কিন্তু তার হার্ট বলছে কন্ট্রোল জাঙ্কুক চৌধুরী। তে তাকিয়ে আছে নির্নিমেষ। জাঙ্কুক সুদর্শন, সুন্দর, হ্যাঁ, কিন্তু ভাব বেশি। জাঙ্কুক এক পা এগিয়ে এলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, কাম উইথ মি। জাঙ্কুক তের হাত ধরে টেনে ওকে নিয়ে ভেতরে সে বদ্ধ রুমের দিকে গেল। পুরো রুম কেমন অন্ধকার হয়ে আছে। জাঙ্কুক ভেতরে গিয়ে লাইট অন করতে তে রীতিমতো চমকে ওঠে। বার্থডে পার্টির জন্য রুম সাজানো, ছোট ছোট বেলুন, সাথে আশেপাশে ড্রিম লাইট লাগানো। ফেরি লাইটস ব্যবহার করে দেয়ালে আলোর সজ্জা করা হয়েছে। সব দিকে আলোয় আলোকিত হয়ে উঠেছে। জাঙ্কুক পকেটে হাত গুজে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সামনে বড় একটি ওয়েলকাম বার্থডে বোর্ডে বড় করে লেখা আছে। মাঝখানে একটা ছোট্ট সাজানো টেবিলের উপর কেক রাখা আছে, যার মাঝখানে লেখা হ্যাপি বার্থডে মাই রেড রোজ। তাই কিঞ্চিত লজ্জা পেল বোধ হয়। চুপচাপ আশেপাশে দেখে যাচ্ছে। পুরো রুম যেন পার্পল রঙে ঢাকা। রুমের ডান দিকে পার্পল রঙের ছোট টেন্ট সাজানো আছে। দুইজন শোয়ার মতো ব্যবস্থা করা, একটি ট্রিপ স্টাইলের। সম্পূর্ণ টেন্টটি পার্পল শেডের। মেঝেতে হোয়াইট শেডের নরম কার্পেট ম্যাট। ফেরি লাইটস ব্যবহার করে টেন্টের ভেতরে আলোকিত করা হয়েছে। এত কিছু আপনি কি করে? জাঙ্কুক তরিতে এগিয়ে এসে তের কোমর টেনে জড়িয়ে ধরে। ইউ আর মাই অবজেকশন, মাই লাভ, আই নো এভরিথিং। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে এক পলকে। জাঙ্কুক তাকে নিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। কেক কাটো। জাঙ্কুক কেকের পাশে থাকা ছুরিটা তুলে তের হাতে দিল। কাপা হাতে তা নিল তে। ক্যান্ডেলে ফু দিয়ে নিভিয়ে নিল। কেক কেটে প্রথম পিস জাঙ্কুকের দিকে এগিয়ে দেয়। জাঙ্কুক অল্প একটু খেলো। এরপর তেকে খাইয়ে দিতে গিয়ে আবারও থেমে গেল। কেকের পিস নিজের মুখে পুরে এগিয়ে গেল। তে চমকে গেল। জাঙ্কুক একটু এগিয়ে যেতে তে বেঁকে যায়, কিন্তু জাঙ্কুক কি সেগুলো দেখে? দেখার প্রয়োজনই নেই তার। জাঙ্কুক ওর কলার টেনে কাছাকাছি এনে ওর ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দেয়। তে ভারসাম্য বজায় রাখতে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। মিনিট পাঁচেক পর নিজেই ছেড়ে দিল জাঙ্কুক। তর্জনী আঙ্গুল দিয়ে নাকের নিচ ঘষে ঠোঁট মুছে নেয়। তে লম্বা লম্বা নিঃশ্বাস টানছে। অসভ্য জাঙ্কুক চৌধুরী, আমি নিঃশ্বাস, উফ রোজ, ইটস হার্ড। তে আর চোখে তাকায় জাঙ্কুকের দিকে। ওকে, কাম উইথ মি। জাঙ্কুক তেকে নিয়ে টেন্টের ভেতরে গেল। ভেতরে গিয়ে বাইরের আলোর সুইচ টিপে নিভিয়ে দিল এবং আরো একটি বাটন টিপতে স্নো হোয়াইট করতে লাগলো। গিভ মি ইউর হ্যান্ড। তে আটকে ওঠে। কি? হাতটা দাও। তে হাত এগিয়ে দিতেই জাঙ্কুক বক্স থেকে একটা ডায়মন্ড রিং বের করে তে রিং ফিঙ্গারে পরিয়ে দেয়। ঠোঁট নিচু করে সেখানটায় ছুঁয়ে দেয়। শব্দ করে চুমু খেল। এটা
ইয়োর বার্থডে গিফট টু নাইট স্পেশাল টু মি। যেমন? জাঙ্কুক বাঁকা হাসলো। তের চুলগুলো কানের পিছে গুঁজে অস্পষ্ট স্বরে বলে, তুমি আছো তাই। তে ভ্রু কুচকে শুধায়, আমি? আমি থাকলে কি? ইয়োর আইস, ইয়োর লিপস, ইয়োর সিক, ইয়োর নেক, ইয়োর। জাঙ্কুকের শেষের কথাটা শেষ করতে দিল না তে। মুখ চেপে ধরে দেয়, কপাল ভাঁজ করে বলে, অসভ্য জাঙ্কুক চৌধুরী, সবসময় এগুলো নিয়ে ভাবেন। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসে, হুম, ভাবি না, দেখি। তে চোখ বড় বড় হয়ে যায়। কি? জাঙ্কুক ওর গলা জড়িয়ে ধরে নিজের কাছে এনে কানে গাল ঘষে। এভরিথিং অ্যাবাউট ইউ ড্রাইভস মি ক্রেজি রোজ। তে পাশের কোষান দিয়ে জাঙ্কুকের বাহুতে মারে। অসভ্য, আপনি সত্যি অসভ্য। হ্যাঁ, অনেক। আজকে যদি আরো বেশি অসভ্য হই তাহলে?